সত্যি আপু আপু আমার না অনেক খিদা লাগছে। ভাই তুই একটু বই নিয়ে বস, আমি রান্না কইরা তোরে ডাক দেবনি। হ্যাঁ আমার তো খাতা নাই, খাতা লাগবে না। আচ্ছা ভাই আজকে তো খাতা নাই, তাহলে বড় আপু আসুক, বড় আপু আসলে আমি বলুনি, দেখি আপা একটা খাতার ব্যবস্থা করতে পারি নাকি ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, যা তুই একটু বই নিয়ে বস। কি যে করি, এত সংসারের অভাব, কি আর করব, খিদা তো আমারও লাগছে। বড় আপু একা একা আর কি করব, তিনজন মানুষ। খোদাই যে কেন গরিব মানুষ বানায়, দেখি আপু আসে কিনা। সারাটা দিন গেল, কত জায়গায় গেলাম, কত ঘোরাঘুরি করলাম, একটা চাকরির ব্যবস্থা করতে পারলাম। কি করব, দেখি ছোট বোনটার লেখাপড়া বন্ধ হয়ে গেছে, আরেকদিকে ছোট ভাইটা স্কুলে পড়ে, ওর খাতা কলম কিনতে হবে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। দেখি ঘরে তো খাবার কিচ্ছু নেই, ওরা তো আমার মুখে দেখি চেয়ে আছে, হয়তো কিছুক্ষণ পরে সে বলবে আপু কি আনছো দাও, খিদা লাগছে। আমি কি করব? আপু তুমি আসছো? আপু হ্যাঁ রে, আপু তুমি কিছু বাজার টাজার আনতে পারোনি? ছোট ভাইটা খিদা কেমন করতেছে, আমার কাছে বললো আপু আমার খিদা লাগছে, আমার কিছু খাবার দাও। আবার বললো ওর নাকি খাতাও খুলে গেছে। আপু আমরা কি করবো আপু, ওকে তো ঠিক মতো মানুষ করতে হবে। আমরা যা হয়েছে হয়েছি, তোমার একটা চাকরি হলে তারপর না হয় আমিও একটা চেষ্টা করতাম। তোমারই তো হইতেছে না, আমরা কি করবো আপু? ওরে সারাদিন আমি ঘোরাঘুরি করেছি, কত জায়গায় গিয়েছি, একটা চাকরি কোথাও পাইনি, আমি কিছু আনতে পারিনি রে। যে কটা টাকা ছিল এই শাড়ি আর এই ব্লাউজটা কিনেছি, ওই 3 পিস পরে গেলে মানুষ বলে কি খ্যাত গেও জঙ্গল, এদেরকে কি চাকরি দেওয়া যায়? সবাই টেসার গেট আপ করে যেত, ওদের আমার সামনে থেকে কত চাকরি হয়ে গেল, কিন্তু এই ড্রেসটা কিনেও আমার চাকরির ব্যবস্থা হবে আপু, অবশ্যই হবে। তুমি উপরওয়ালারে ডাকো, অবশ্যই চাকরি হবে। দেখো আমাদের মুখে দিয়ে অবশ্যই খোদা যাবে, অবশ্যই চাইবে। দেখো তুমি কষ্ট পেও না আপা, কষ্ট পেও না। আমি কষ্ট পাচ্ছি না, আমার জন্য আমার কষ্টটা তোদের কি নিয়ে, তোরা একটু ধৈর্য ধর, আমি একটা ব্যবস্থা করবই, তোদের কোনো কষ্ট থাকবে না, তুই আবার লেখাপড়া করবি। আপু আমার চিন্তা তো আর করা লাগবে, ছোট ভাইটার জন্য শুধু আমরা চিন্তা করি। আমরা 2 বোন চাকরি করবো আপু, তোমার চাকরিটা আগে হোক, তারপর আমিও চাকরি করবো। দেখবে আমাদের সংসারে কোনো অভাব থাকবে না, ছোট ভাইটার লেখাপড়া খুব সুন্দর হবে আপু। কি অবস্থা, এখন একজন কাজ কি পাইলাম না, স্যার খবর নাই। আজকে কি দিনটা মাটি কাঠ মুখ দেখে বাইলাম সকালে, দেখি তো কেউ হয় নাকি। হ্যাঁ আইসে তো একজন, আজকে ভাগ্যটা খুলে গেছে। জি বলেন। ভুল না করি দেখো তো এই ঠিকানাটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই তো আমার স্যারের নাম লেখা আছে, অফিস লেখা আছে। হ্যাঁ ঠিক আছে তো আপা, কে দিছে আপা এটা? আসলে আমাদের বাড়ির পাশের এক ভাবি দিছে। জি
মানে বলছে এখানে আসলে নাকি চাকরি হয়। হ্যাঁ আমরা তো দিছি, বিজ্ঞাপন দিছি চাকরির জন্য, পেপারে বিজ্ঞাপন দিছি, আমি বিজ্ঞাপন পাই আইছি না। আমার একটা চাকরির খুব দরকার ভাই, এই জন্য আমি এই কার্ডটা নিয়ে এখানে আসলাম। হ্যাঁ চাকরি অবশ্যই আপনাদের দেওয়া হবে। আমার স্যার খুবই ভালো, বুঝছেন, স্যারের মনটাও ভালো আছে। স্যারের বুঝাই কইলে স্যারে চাকরি অবশ্যই দিব। ঠিক আছে আপা, আমি একটু স্যারের ফোন দেই। আমি ফোন দিয়েছি স্যারের। ওয়ালাইকুম স্যার। ও একটা আপা আইছে, ওই যে বিজ্ঞাপন, আপনি চাকরির বিজ্ঞাপন দিছিলেন না, আপনার কার্ড দিছে, এই জন্য আপা আইছে। হ্যাঁ স্যার, আমি অফিসের সামনে আছি, একটু ওয়েট করতে পারো? বলো। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, তাহলে আমি আবার বলি একটু ওয়েট করুক, 1 মিনিট বসুন, স্যার আসবে। আমি স্যারের বললে স্যার কি আমি চাপ দেব। আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার, ওই যে আপা আইছে। ও জি আমি কথা বলছেন কি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। জি স্যার। যাও একটু চার ব্যবস্থা করুন। হ্যাঁ স্যার ঠিক আছে, আপা বসেন, আমি চা নিয়ে আসি। হ্যাঁ আপনি বসুন, বসুন। হ্যাঁ বলুন। আসলে স্যার এই কার্ডটা আমার পাশের বাড়ির এক ভাবি দিছে, বলছে এখানে আসলে নাকি চাকরি হয়। স্যার আসলে আমার খুবই অভাবের সংসার, একটা বোন, ভাই, টাকার অভাবে বোনটার লেখাপড়া বন্ধ হয়ে গেছে স্যার। আর ভাইটাকে লেখাপড়া করাতেই পারছি না, লেখাপড়া তো দূরের কথা, দুই বেলা দুটো ভাতও মুখে তুলে দিতে পারছি না। স্যার আপনি যদি দয়া করে আমাকে একটু চাকরিটা দিতেন স্যার, একটু দয়া করুন স্যার, একটু দয়া করুন আমাকে। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ প্লিজ স্যার আমাকে একটু দয়া করে ঠিক আছে, চাকরিটা হয়ে যাবে, সমস্যা নেই। আপনি সত্যি বলছেন স্যার, আমাকে চাকরিটা দিবেন? চাকরি হবে না কেন? যেহেতু আপনি আমার কার্ড নিয়ে আসছেন, তো চাকরি তো হবেই। আর আমি তো আসলে চাকরি দিয়ে থাকি, আমার এখানে এসে ফিরে গেছে খুব কম লোক, চাকরি হয়ে গেছে। কিন্তু আমাকে চাকরিটা দিলে আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো স্যার। তার আর কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে? কৃতজ্ঞ এগুলো থাকার দরকার হয় না। আসলে বিষয়টা হচ্ছে যে আপনি তো জানেনই, কিছু বিনিময়ে কিছু, মানে কিছু পেতে হলে তো কিছু দিতে হয়, তাই না? হ্যাঁ আপনি এটা কি বলছেন? হচ্ছে তো দেওয়ার মতো কিছুই নেই স্যার। আপনি সব কি বলছেন? হ্যাঁ, স্যার। মানুষের কাছে দেবার মতো কিছু না কিছু থেকেই যায়, একেবারে মানুষের কাছে শূন্য হাত থাকে না। আপনার কাছেও তেমনি কিছু না কিছু দেবার মতো আছে আমাকে। আমার কাছে কিচ্ছু নেই স্যার, আপনি বিশ্বাস করুন। আমি তো বললাম আমাদের ঘরে দুবেলা ভাত জুটছে না, আমার ভাই বোনগুলো না খেয়ে আছে। কেন বলছেন আপনার কাছে কিছু নেই? মানুষের কাছে অবশ্যই কিছু না কিছু থাকে, আপনার কাছে দেবার মতো অবশ্যই কিছু আছে। আমার কাছে তো কিছুই নেই দেবার স্যার, আপনি বিশ্বাস করুন, কিচ্ছু নেই। আমার ঘরে তো দুবেলা দুটো ভাতও জোটে না। ঘরে ভাত নেই, ঠিক আছে, কিন্তু আপনার শরীরটা তো আছে, আপনার এই সুন্দর দেহটা তো আছে। কেন এই শরীরটা এটা দিয়ে অনেক কিছু করতে পারে, তাই না? এই দেহ, আপনি এই শরীর, আমি ঠিকই বলছি, এটা দিয়ে অনেক কিছু করা যায়, তাই না? এই দেহ দিয়ে, এই শরীর দিয়ে শুধু চাকরি কেন, পৃথিবীর অনেক কিছু জয় করা যায় শুধু এই নারীর এই সুন্দর এই ফিটনেস, এই দেহ। তাছাড়া আপনার দেহ, আপনার চেহারা, এটা তো আসলে একেবারে টুকটুকু, এক কথায় রসালো চেহারা। সত্যি আমিও না আপনার এই রসালো চেহারা দেখে আমার এই চাকরি চাই না, শুনুন, চাকরি চাই না। যাও যাও না, তোমার মতো কত সুন্দরী আমার এই অফিসে এলো আর গেল, আবার ফিরে আসতে হবে আমার কাছে। আমার একটু খাওয়ান দাও। দাদা ভাই, আপু তো গেছে, আজকে আপুর অবশ্যই একটা কিছু ব্যবস্থা করব। আর কিছুক্ষণ অপেক্ষা কর না ভাই,
আসবো তো, আমি আর কি করব ভাই বল, আমি আর কোত্থেকে খাবার আনবো? তোমার কাছে 5-10 টাকা থাকলে দাও, দোকান থেকে কিছু খায় আসি। আমার কাছে তো কোনো টাকা নেই, যা ছিল আপুরে দিছি। আপু তো চাকরি খুঁজতে গেছে, আপুর তো এটা লাগবে। খালি হাতে তো চাকরির জন্য যাওয়া যায় না, সারাদিন ঘুরবে। আমি এখন কি করব? কোথায় থেকে ওদের মুখে তো হাত তুলে দেব? কি করবো আমি? কি করবো? আমি কি তাহলে ওই লোকটার কাছে আবার যাবো? না না, আমি কি ভাবছি, কিন্তু যদি না যাই তাহলে আমার ভাই বোনগুলো তো মরে যাবে। তাহলে আমি কি করবো? না, ওই লোকটার কাছে আমি যাই, এছাড়া তো আমার কোনো রাস্তাও খোলা নেই। আমি আমি লোকটার কাছে যাই, ওই লোকটার কাছে যাই। হ্যাঁ বল। স্যার ওই যে আপা যে আইছিল কি বলছে স্যার, চাকরিটা হবে না স্যার? চাকরিটা হবে তো জানিস, আমার শর্ত মানলে চাকরি হবে। হ্যাঁ, বলছেন তাহলে স্যার? হ্যাঁ বলছি, কিছু তো রাজি হয় নাই। স্যার আইসে তো ভালো মামা। জি, চাকরি পাঠিয়ে দে আর বাইরে থেকে টাকা যা। আচ্ছা ঠিক আছে। আর বেডরুমটা রেডি করে রাখ। বসুন বসুন বসুন। আমি জানতাম আপনি আসবেন, কারণ আমি যাকে আদার দেই সে আদার কেউ দেই। এত সময় নষ্ট করার দরকার নেই। চলো, আমার কেয়ারটেকার বেডরুম রেডি করে রেখেছি। চলো, সমস্যা নেই, অনেক টাকা দেবো। তা দিয়ে তুমি বাড়ি বাজার করে নিয়ে যাবে, তোমার বোন খাবে পেট করে, ভাইও খাবে, আর চাকরিটা তো অনায়াসে হয়ে যাবে। মাসে মাসে স্যালারি পেয়ে থাকবে। চিন্তা করে লাভ কি? চলো এসো এসো না, এসো আসো এসো। এই তো আমার বেডরুম। এই বেডরুমে ঢুকলেই সবার চাকরি হয়ে যায়। জানো এই বেডরুমটা হচ্ছে কি জানো? দারুণ লাগছে তোমার, সত্যি। শুয়ে পড়ো। তুমি আমায় খুশি করেছো। আমি আমি টাকাগুলো নিয়ে চলে যাও, ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসি। সত্তার সত্তার। জি স্যার। আরে টাকা, বড় লোকের কত টাকা। উনি চাইলে আমাকে চাকরিটা এমনি দিতে পারতো, কিন্তু দেয়নি। ওরা এভাবে অসহায় গরিবের ইজ্জত নিয়ে তারপর কত টাকা দেয়। এই টাকার জন্য আমার সংসারে, আমার পরিবারে, ভাই বোনের মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্য আমি দেহ বিক্রি করলাম। টাকা ধরে বল, টাকা বলে মনে হবে টাকার জন্য, শুধু টাকার জন্য।